কৈলাসহর আদালত চত্বরের ট্রাফিক বিশৃঙ্খলা ও আইন শৃঙ্খলা অবনতির বিরুদ্ধে এবার প্রকাশ্য সরব হলেন আদালতের কর্মীরা। ৩রা ডিসেম্বর বুধবার সকাল আদালতের গেটের সামনে একটি অটো দ্রুতগামী হয়ে একটি মোটরবাইকে ধাক্কা দিলে আদালতের কর্মী সুশান্ত দাস গুরুতরভাবে আহত হন। তাকে দ্রুত ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আদালত কর্মীদের অভিযোগ, আদালত, এসডিএম অফিস, টাউন হল, বিভিন্ন স্কুল সহ গুরুত্বপূর্ণ দপ্তর একই রাস্তার উপর থাকা সত্ত্বেও সেখানে স্থায়ী ট্রাফিক পয়েন্ট নেই। ফলে প্রতিদিনই যানজট ও দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার পর পুলিশ অটো ও বাইক দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অটো চালককেও আটক করে। এই ঘটনায় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আদালতের কর্মীরা। আমরা তো অফিস টাইমে এখানে দেখেন একটা ডিস্ট্রিক্ট কোর্ট, এখানে এসডিএম অফিস, এখানে ফায়ার সার্ভিস, এখানে স্কুল আছে, বাচ্চারা চিলড্রেন স্কুল আছে, ঠিক আছে, চিলড্রেন গার্ডেন স্কুল আছে, শিশু নিকেতন স্কুল আছে, অনেকটি স্কুল আছে। এখানে এত অফিস টাইমে এই হারে মানে এইভাবে জাম লাগে। কিন্তু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে শুধু একটা ট্রাফিক নিয়ম মাফিক একজন ট্রাফিক দাঁড় করে রাখা হয়, কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করা হয় না। এবং এই জায়গার মধ্যে কোনো ব্যারিকেড নাই, কোনো কিছু নাই, ঠিক আছে। এই কোনো অ্যাক্সিডেন্ট হয়। সেদিন আমাদের এই নিয়ে আমাদের প্রায় ৫-৬ জন আমরা কোর্টের স্টাফ এখন পর্যন্ত অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা দৃষ্টি আকর্ষণ কে করবে যদি আমরা কোর্টের সামনে এইভাবে ট্রাফিকের মানে মেনটেন করা হন না। আমি এবং হাই স্পিডের যে গাড়িগুলো, এই যে গাড়িগুলো এত স্পিড টানে এবং এখানে বাইক ওই দিক থেকে এই পরিমাণে তারা হাই স্পিডে চলাফেরা করে। এদিকে আমরা মানে লাইফ সিকিউর, মানে লাইফ কিভাবে সিকিউর হবে এটাই আমরা বুঝতে পারছি না। আজকে কি ঘটনা ঘটলো? আজকে তো এখানে এই দেখুন এই যে পিছন দিক থেকে এই বাইকটার মধ্যে বাড়ি দিয়েছে। সম্ভবত ওই সময় আমি এখানে ছিলাম না, ঠিক আছে। এখানে কি হয়েছে আমি জানি না। মানে আজকে যিনি আহত হয়েছেন কি নাম ওনার? হসপিটাল সুশান্ত দাস। উনি কি করে? উনি কি করে? হ্যাঁ দেখুন উনি